হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রাতের খাবার, আমি রাত্রে কি খাই আজকে আপনাদের সামনে দেখাবো। তো অলরেডি দেখতেছেন স্ক্রিনে, এগুলো নিয়ে বসছি আজকে আমি খাবো। দেখেন, শসা, আম, টমেটো, ডিম, আপেল, খেজুর এবং একটি পিৎজার স্লাইড। তো আজকে আমি খাবো, মুখে রুচি নাই, খাইতারি না, আগের মতো খাইতারি না, মুখে রুচি নাই। তো শসা দিয়ে শুরু করলাম। কচি শসা বাজার থেকে কিনে নিয়েছিলাম। তো শসা কসকসে শসা খাইলে আপনার ভুঁড়ি কমে, এটা না শুনছি, মানে পেট কমে, চর্বি কমে। তাই শসা বেশি বেশি শসা খাওয়া উচিত। একটু লবণ দিয়ে শসাটা খাইলে টেস্টটা বেশি। তাই একটু লবণ নিলাম, লবণ নিয়ে কসকসায় খাওয়া শুরু করছি একটা আস্ত শসা। দেখি আমার চর্বি কতটুক কমে। অনেকেই বলতেছে শসা খাইলে চর্বি কমে। তাই আজকে থেকে খাওয়া শুরু করলাম, ডায়েট কন্ট্রোল করতেলাম। আবার খাবার দিকে কেউ ভাববেন না যে এত খাবার খাইয়া ডায়েট কন্ট্রোল কেমনে সম্ভব। আমার ভাতের বদলে এইগুলা খাইতেছি, নাহলে খিদা লাগে, বুঝছেন? এই হলো অবস্থা। এখন কি খামু চিন্তা করতেছি, শশা খাওয়া শেষ, এখন কোনটা খাই, ডিম না আম, ডিম না আম, আচ্ছা ঠিক আছে টমেটো। লবণ দিয়ে টমেটো খাইলে একটু ভালো লাগে। দেখেন, পাকা টমেটো বাজার থেকে এনেছিলাম, কসকসা পাকা টমেটো, খাইতে অন্যরকম ভালোই লাগতেছে খাইতে। আপনারাও খায়েন মাঝে মাঝে, রাত্রে খাইলে ভালোই লাগবো। তো টমেটোর টেস্ট একটু টক টক, তাই লবণ দিয়ে খাইলাম। লবণ দিয়ে খাইলে ভালো লাগে। এরপরে কি দিয়ে শুরু করবো, দুই আইটেম গেছে। এরপরে আম, দেশি আম, একবারে নিজের গাছের আম, পিওর পিওর, কোনো ফরমালিন নাই, বাজার থেকে কিনা নাই। লবণ দিয়ে একটু হালকা টক মিষ্টি মিলায়া, অনেক টেস্টি। আহ কি মজা, আরে মজা, দেশি আমের মজাই অন্যরকম। আই রে মজা, মুখ মাইরে আনতে আছে মনে করেন। সেই টেস্ট, সেই টেস্ট, অমৃত। নিজের গাছের আম খাইতে মানে দিলটা জুড়ায় গেল। সেই টেস্ট, সেই টেস্ট, কি যে মজা। এই যে আমের বয়রা, শেষের মজা হইলো আমের বয়রা। এই আমের বয়রার মধ্যে চুষা মুষা টাইন্যা টুন্যা মনে করেন খাইলে যে কি মজা, এটা যারা গ্রামে খাইছে তারাই বুঝে এটা যে কি মজা। আরে বাপ রে বাপ। এই যে চুষা টুষা খাইয়া খুইয়া মনে করেন চারটা চুইটে শেষ, ফলাইয়া দিলাম। এখন আপেলটা দিয়ে শুরু করি। আপেল নাকি সর্বরোগের মহা ঔষধ, ডাক্তাররা কয় যে প্রতিদিন একটা আপেল খাইলে নাকি ওষুধ বালাই থাকবো না, ওষুধই লাগবো না। হাসান আমি জানি না। তো আপেল খাইতেছি ভালোই, কিন্তু দাম একটু বেশি, তাই মানে এটা গরিবের লেগে চলে না, আমার মতো গরিবের লেগে চলে না। পরে কি রয়েছে, ডিম। ডিম আর কাজু বাদাম, ডিমের মধ্যে একটু লবণ দেখালে টেস্টটা অন্যরকম লাগে। এই যে দেখেন, আদা সিদ্ধ ডিম, আহা হা কি টেস্ট, মুখটা মাইরে আনতেছে। মনে করেন ডিমটা মুখে গেলে অন্যরকম একটা টেস্ট, সেই টেস্ট, সেই টেস্ট, মজা। আপনারাও খায়েন, ডিম খাইলে শক্তি বাড়ে। ঠিক আছে, ডিম খাওয়া প্রায় শেষ পর্যায়ে, অন্যরকম একটা টেস্ট। এখন আছে হইলো কাজু বাদাম, কাঠবাদাম, আর হইলো পিৎজা স্লাইড। আগে পিৎজাটা খাই। পিৎজা একটা স্লাইড একাংশ, এটা আপনার সাথে ওই খেজুর আছে, আবার খেজুর, কাঠবাদাম, পেস্তা বাদাম, এগুলো পরে খাবো। তো পিৎজাটা আগে খাই। পিৎজার সাথে দোকান থেকে একটা সসের প্যাকেট দিয়ে দিছিল ছোট্ট, এটা পুরাটাই ডাইলে দিলাম। ডাইলে দিয়ে একটু মিশায় খাইলে ভালো লাগে আর কি। এই চারটে চুট্টে ফেলাই দিলাম, এখন খাইতেছি, আহা হা টেস্ট, সেই টেস্ট। সসের মিশাইল আরো কি কি জানি ভিতরে, চিকেন টিকেন দিছে, সবজি টবজি গরম করে ওভেনে নিলাম, তো মজাই লাগতেছে আসলে। সেই টেস্ট, সেই, আহা হা, শান্তি, মজা, আহ সেই টেস্ট, ভালোই লাগতেছে। আপনারাও খায়েন মাঝে মাঝে, খালি কইেন না যে আমি দেখাইতাছি খাইতাছি একলা। আপনারাও খাইন, আপনাদেরও দাওয়াত, আইসা খাইয়েন, মাঝে মাঝে খাইয়া যায়েন। ঠিক আছে। তো রাইতের বেলা ডায়েট কন্ট্রোলের কথা কইয়া আইটেম খাই আলছি 7-8টা। এই তো আমার পাগল কইব, কইব যে এই বেটা কি কয় ডায়েট কন্ট্রোল করে বলে। খাবার খাই আলছি 7-8 আইটেম। এখন একটু পানি খাই, পিৎজা খাওয়ার পরে গলা ধরে আলছে, আহা গলাতে নামতেছে। এখন খাই খেজুর, পেস্তা বাদাম, কাঠবাদাম, এটি খাই। খাওয়ার পরে লাস্টে খেজুরটা খাইলে একবারে মুখটা মানে তৃপ্তি। খাবার শেষে খেজুরটা খাইলে এটা তৃপ্তি। আমি নিয়মিত খেজুরটা খাই। 3টা খেজুর খাইলাম, বিসিটি ফলাইয়া দিলাম, সেই টেস্ট। আল্লাহ, খাইছি, অনেক শান্তি লাগছে, মনটা ভরছে, পেটটা ভরছে। আল্লাহ, তুমি খাওয়াইছো, খাইছি। আল্লাহ খাওয়াইছো, তুমি খাইছি। সবাইরে ধন্যবাদ।